যা শঙ্কা করা হচ্ছিল সেটি শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। লাখ লাখ ভারতীয় শিক্ষার্থী যারা প্রতি বছর কানাডায় পড়তে যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে তাদের নিষিদ্ধ করেছে কানাডা। কানাডায় পড়তে যেতে আর কোনো বিশেষ সুবিধা পাবে না ভারতীয় ছাত্রছাত্রীরা। এর মাধ্যমে যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উপর প্রতিশোধ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শিখ নেতা হরদীপ সিং নির্জার হত্যার ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে ভারত কানাডার সম্পর্কে বড় ধরনের আঘাত এসেছে। আর এটিকে কেন্দ্র করে ভারতের ঘরে ঘরে আশঙ্কা তৈরি হচ্ছিল যে মোদী সরকারের কূটনৈতিক টানাপোড়েনে শেষ পর্যন্ত কানাডায় অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের উপর বিপর্যয় আসতে পারে। আর সেটাই হলো, ভারত সহ বিশ্বের 14টি দেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভিসা কর্মসূচি বন্ধ করার ঘোষণা দিয়েছে কানাডা। যদিও আবাসন ও সম্পদ সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রুডো প্রশাসন। এদিকে হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ডের জেরে কানাডা ভারতে উত্তেজনা বাড়তে থাকায় উচ্চশিক্ষার জন্য কানাডা যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন ভারতের অনেক শিক্ষার্থী। কানাডা যাওয়ার প্রবণতা গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে দাবি ভারতের এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ কেন্দ্রগুলোর। আয়ে ভাটা পড়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আয় কমার শঙ্কা রয়েছে কানাডার। হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের দিকে অভিযোগের পাল্লা ভারী করেছে কানাডা। এতে ঘটনার 17 মাসেও থামছে না নয়াদিল্লি অটোয়া উত্তেজনা, বরং সময় যত গড়াচ্ছে দুদেশের সম্পর্কে টানাপোড়েন আরও বাড়ছে। এ অবস্থায় উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন ভারতের অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে আবার কানাডা বাদ দিয়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন। দুই দেশের খারাপ সম্পর্কে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীদের কানাডা যাওয়ার আশঙ্কা এখন হতাশায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর প্রভাবে ধুঁকতে শুরু করেছে ভারতের এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ কেন্দ্রগুলো। কারণ কানাডায় যেতে আগ্রহী একজন শিক্ষার্থীর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে 50,000 থেকে 5 লাখ রুপি পর্যন্ত ফি নিত প্রতিষ্ঠানগুলো। সেই লাভের অঙ্কে এখন অনেকটাই ভাটা পড়েছে। আরমান আলী, ডেইলি সান।